তোমার আমি দুনিয়ায় থাকার জন্য বানাই নাই। আরে বান্দা, তোমার ঈমান দিছি আমি শুধু সোফা বানানোর জন্য না, জান্নাতে যাওয়ার জন্য। এক সেট সোফা, 4টা খাট, আর একটা বিল্ডিং এর ঘর, 4টা রুম, 2টা বাথরুম, আর কয়েকটা কাচের প্লেট, লবণের বাটি, 2টা আলমারি। এই এতটুকু প্রে জীবনটা শেষ করে দেওয়ার জন্য মুসলমান আমাকে বানায় না। এত এত কম দাম, 50 লাখ টাকার মাল হবে না। এক বড় লোকের ঘরে কয় টাকার মাল আমরা জানি না? নাহলে 1 কোটি টাকার মাল, নয়তো 2 কোটি টাকার মাল। বেটা 60 বছরের হায়াত আল্লাহ তাআলা এই শুধু এই কয়টা টাকার জন্যই দিছে। এই জীবনের অর্জন 60 বছর পরে আপনি দেখাইলেন এই যে এক সেট সোফা, একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার, 4টা খাট, 2টা আলমারি, হ্যাঁ, ফ্রিজ একটা, এরপরে দিয়া কিছু কাচের প্লেট, লবণের বাটি, টয়লেট, বাথরুম, 4টা রুম, দরজার পর্দা, জানালার পর্দা, বালিশ, লেফ, তোষক, কম্বল, রোডা, বদনা। আর কি বাবা? না ইনসাফ করে বলে। আর খানা কি? আহামরি কি খাচ্ছেন? কি খাইছেন? সামান্য ফাঙ্গাস, তেলাপিয়া, ধন্যপাতা, কাঁচামরিচ, ক্ষীরা, টমেটো, এই জাতীয় একেবারে মামুলি খাবার। আহামরি কি আমরা খাইয়া লাইলাম? তাহলে কি দুনিয়া ভোগ করলেন, কি সামানা সংগ্রহ করলেন, এত লম্বা 60 বছর শেষ করে দিলেন? কি ভাইয়া এত লম্বা হায়াত এই শুধু এটুকুতে শেষ করে দিল? প্রিয় ভাই আমার, এই জন্য বলছি যুবক, 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়তে পারলা না, তোমার মতো জানোয়ার কেমনে এই পৃথিবীতে বাইচা রইল? আমি তো তোমারে মানুষ মনে করি না, আমি তো তোমারে মানুষ মনে করি না, আমি তো তোমারে মানুষ মনে করি না। তুমি জানোয়ার না তো কে জানোয়ার? 365 দিনে খোদার সেজদা যে দিল না, সে জানোয়ার না তো জানোয়ারটা কেন? সে জানোয়ার না তো জানোয়ার কি? কোরআন শরীফে স্পষ্ট আছে, রাগ করার কোন সুরত নাই দোস্ত। আল্লাহ কোরআনে বলছে, নাফরমান কুত্তার মতো। আল্লাহর কসম বেটা, এই নাফরমান বেনামাজি হাইওয়ান, শোনো বেটা, সুদখোর শোন বেটা, এই ঘুষখোর, বাটপার, ওজনে কম দাও যারা, মদখোর, গাঁজাখোর, ফেন্সিখোর, বাবাখোর, হারামখোর, শোনো, আল্লাহ বলছেন নাফরমান কুত্তার মতো, কুত্তার মতো। ফামাসালুহু কামাসালিল কালব, কোরআন শরীফের আয়াত। জিজ্ঞেস করেন উলামায়ে কেরামকে, ফামাসালুহু কামাসালিল কালব, কালব মানে কুত্তা, নাফরমান কুত্তার মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, আল্লাহ বলে কুত্তার স্বভাব, পাইলো জিব্বা লম্বা করে, না পাইলো জিব্বা লম্বা করে। জিব্বা লম্বা করে, বেচা কেনা হইলেও অতৃপ্তি, না হইলেও অতৃপ্তি। দুনিয়া পাইলেও কয় হইছে না, না পাইলেও কয় হইছে না। বেচতেছে মাল, জিঙ্গাইবেন কেমন কি অবস্থা ব্যবসা? না, আগের এই ব্যবসা কি আর অনা আছে? মাল বেচে, বাটফারে মাল বেচতেছে, এরপরও কয় কি এর আগের ব্যবসা কি আর অনা আছে? কোন সময়ের ব্যবসা নাই, কোন সালের? মনে করেন আজ থেকে 200 বছর আগের ব্যবসা নাই, তো তুমি 200 বছর আগে জন্ম নিছো নি, তো সিটার তোমার আগের ব্যবসা কিনতো? তুমি আগের ব্যবসা নাই কি ভাই? এটা কি কথা? আগের ব্যবসা নাই আমি বুঝলাম, তো আপনি আগে আসিলেন নি? আপনি তো আগে থাকলে আপনি কখন থাকতেন? তো কি কয় কনাম আগের বলে আগের ব্যবসা নাই বলে। আগের ব্যবসা কোনটা? ব্রিটিশ আমলেরটা। তো তুমি ব্রিটিশ আমলে থাকলে এই আমলে কি তুমি বাঁচতানি? আহা, এটা কুকুরের মতো, এটা কিসের মতো? কুত্তার মতো। পাইলো লম্বা জিব্বা, না পাইলো জিব্বা লম্বা। এই জন্য যুবক মনে রাখো, সারা রাত উলঙ্গ ছবি দেখলেও তোমার শখ মিটবে না, কারণ এই যে কুত্তার স্বভাব।
সারা রাত সারা পৃথিবীর নারী উলঙ্গ দেখলেও তোমার তৃপ্তি হবে না, কারণ এটা কুত্তার স্বভাব, নাফরমান কুকুরের মতো। সে দেখলো আফসুস, না দেখলো আফসুস। কিন্তু যার স্ত্রী আছে হালাল, তার স্ত্রী একজন হলেই তার 70 বছর তৃপ্তির সাথে পার হয়ে যায়। এটাই সত্য। এক সাগর মদ নেশা করে পান করলেও তার তৃপ্তি হয় না, এক গ্লাস পবিত্র পানি পান করলে তৃষ্ণার্ত ব্যক্তি তৃপ্ত হয়ে যায়। এজন্য গুনাহ তৃপ্তি দেয় না, লোনা জলে তৃষ্ণা মেটে না। যে পানি লবণাক্ত সেই পানিতে তৃষ্ণা মেটে না। ঠিক যেটা গুনাহ এটা তৃপ্তি দেয়। এটা পেলেও জিব্বা লম্বা, না পেলেও জিব্বা কুকুরের সঙ্গে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবার আপনি শুনেন, আল্লাহ বলছে কুকুরের মতো। আপনি আচ্ছা চাই নবী কি চাই, নবীর লোক একটু চাই, উনি কিছু কয়নি। তা আপনি শুনেন নবী কি কয়, আর দুনিয়া জিফা ও তালিবুহা কিলাব। নবীজি বলছে দুনিয়া একটা পচা লাশের মতো, আর এই দুনিয়ার পিছনেই যে দৌড়ায় সে কুত্তা। এবার কই যাবেন? এবার যাবেন কই আপনি? আল্লাহ বলছে কুত্তার মতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলছে কুকুর। এখন কোথায় যাবে? এই জন্য বাপ আমার, বন্ধু আমার, এটা ভাবা উচিত আমাদের। আমি ভাবনা একজনই শুনুক, আমার সংখ্যা নিয়ে কোনো পেরেশানি নাই। এখনো হয়তো আমার বয়ানে বর্ষিত শ্রোতা একটু বেশি দেখা যায়। আলহামদুলিল্লাহ, আমার 21 বছরের জীবন এই ছোটখাটো ওয়াজের। তা আমি তো একজন দুইজন মানুষের সামনেও বয়ান করছি, বাড়ির কোনাতেও বয়ান করছি, যখন যেখানে সুযোগ দিছে সেখানেই বলছি। আমি সব সময় বলি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, অল্প বক্তা, শিকি বক্তা, সামান্য বক্তা, সাংঘাতিক বক্তা, এগুলো সব ধোঁকা। আসরের পরে বললে উনি সাধারণ বক্তা, রাত 10টার পরে বললে উনি প্রধান বক্তা। এটা কিভাবে সিদ্ধান্ত হইল? মানে কোন কিতাব থেকে বলেন? কথা বুঝেন নাই আপনি? রাত 10টার বক্তারে কয় প্রধান বক্তা, আর মাগরিবের পরের বক্তারে কয় সাধারণ বক্তা, বিশেষ বক্তা। এই ফয়সালা দিল কি? জাতিসংঘ। তো এটা কই থেকে আইলো? হয়তো কোনো কিতাবে নাই, এটা কোরআন সুন্নায় নাই। আল্লাহর কথা যিনি বলে, যখনই বলে, তিনি সমান দামি, তিনি প্রধান বক্তা, তিনি আহসান। এই এলাকার কোন আলেম বললে তিনিও দামি, সাদের দেশের কোন হুজুর আইসা বললেও তিনি দাম। কথা বুঝছেন? মূল ফিকির আল্লাহর কথা বল। দামি এই কারণে, 10টার কারণে না, আসরের পরের কারণে কম দামি হয় নাই, রাত 10টার কারণে বেশি দামি হয় নাই। আল্লাহর কথা যখন বলে তখনই দাম, তখনই দাম। তাইলে ফজরের নামাজ কম দাম, জোহরের নামাজ বেশি দাম, আসরের নামাজ কম দাম, মাগরিবের নামাজ বেশি দাম, এমন? তো 5 ওয়াক্ত নামাজ গুরুত্বপূর্ণ কিনা? সমান গুরুত্বপূর্ণ কিনা? তাইলে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এই জন্য প্রিয় ভাই, আমি অনুরোধ করছি, আবারও বললাম, আপনাদের সাধারণ মুসল্লি যারা আছেন, বাবারা, আপনাদেরকে বললাম, আপনাদের নিজ নিজ মহল্লার আলেমদের কথা মনোযোগ দিয়ে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। খ্যাতির মোহে পড়বেন না। আমগো হুজুরের চিনে কয়জনে? না, চিনার দরকার নেই। বহুত সাহাবি করে কেউ চিনে না, বহুত নবীদের নাম কেউ জানে না। কি আমগো হুজুরের সবাই চিনতে হইব? হ্যাঁ বলেন। একজন আমার একদিন বলছে, আমি বললাম কে ওয়াজ করবে আজ? আমরা হুজুরে কিছু টুকটাক করবো। এটা বেটকি মারছে, ফাজিল কথা। আমি বললাম কি কোন আপনি টুকটাক ওয়াজ? টুকটাক ওয়াজ কিতাব কি রে ভাই? টুকটাক ওয়াজ কিতাব কয় টুক একটু কই ফটাই করব। কেমন ব্যর্থ মিসকনসিন এটা কথা কইলেন মিয়া। তা আমি বললাম আপনার হুজুর বলাতে এটা টুকটাক হয়ে গেল? কয় বোঝেন না হুজুর, আমরা হুজুর এলাকার হুজুর আর জানে কি না।
এলাকার হুজুর বলে জানে কি, ওটা খুব জানে, ওটা বিড়ি খেতে খেতে বহুত কিছু বুঝা লাগছে। আরে বাপ, পণ্ডিত কোথাকার, সাধনে বইবে বিড়ি খায়, 60 বছর হয়ে গেছে এখনো বিড়ি সিগারেটের অভ্যাস ছাড়তে পারে নাই। অসভ্য মানুষ ছাড়ার কিচ্ছু না মিয়া, অসভ্যতায় ছাড়ার কিচ্ছু না এটা মিয়া। লজ্জাহীন মানুষ, লজ্জাহীন মানুষ মিয়া। এত বড় বুড়া মানুষ 60 বছর পরেও যে বিড়ি সিগারেট ছাড়তে পারে নাই, তার হায়া কম, শরম কম, লজ্জা কম মিয়া। তার কলজার ভিতরে কোনো আখিরাত নাই, পরকাল বলতে কিচ্ছু নাই বেটা। 60 বছরও হয়ে গেছে এখনো মিয়া আখিরাত মনে পড়ার সময় হয় নাই। খামখেয়ালি 60 বছরও বেড়ি দেখা, টেলিভিশন দেখা, চা দোয়ানে গপ মারার বদভ্যাস যায় নাই। মরবেন কোন দিন, কবরে যাবেন কোন দিন, কি ঘটনা কি তা? আপনি কি 600 বছরের হায়াত নিয়ে আসছেন নি পৃথিবীতে? তাই না? বলেন, ইনসাফের কথা বলেন, হয়তো প্রতিবাদ করেন। এটা অন্যায় না? 60 বছরও কি আখিরাতের কথা মনে করার সময় হয় নাই? এখনো কথা কইলে গাইল্লা, এটা কি ধরনের বুড়া মানুষ? এখনো সুদের টিয়াটো আয়, এটা কি ধরনের ডাকায়? ছোটখাটো ডাকায়? আপনি বলেন, যে 60 বছরও নাটক দেখে, সিনেমা দেখে, নর্তকীর নাচ দেখে, টেলিভিশন দেখে, উনি দেখা শুরু করতে যে কয় বছর? যদি 15 বছর থেকে শুরু করে থাকে 60 পর্যন্ত, যে কয় বছর? হ্যাঁ, তাহলে যেই ছেলেটার বয়স এখন 25, তো সে আজকে গুনার বয়স কত? 45। কথা বলেন, ইনসাফের কথা বলেন। যে ছেলের বয়স 25, তার গুনার বয়স কত? 45। তো তাইলে আর এবটার গুনার বয়স কত? তো তাহলে আপনি বেশি পাপি না? আপনি বয়স যেমন বুড়া হয়েছে, গুনাও তো বুড়ো হয়ে গেছে, নাফরমানিও তো ফাঁকিয়া গেছে একদম। এই জন্য দয়া করে ইনসাফ করেন। আমি ভাবনা জাগাইতে চাইছি, কারোর আঘাত করা না। আর আঘাত লাগলে সমস্যা কি? আপনি বিড়ি খান, আপনার আঘাত লাগতো না? আর না খাইলে আপনি সেদবেন কেন? বলে আমারে কইছেন, আমি আপনাদের কইছি না। আমি টেলিভিশন চাই তো আমি কি আপনাদের বলছি নি? আপনি চেতেন কেন? আর আপনার এই বদ অভ্যাস থাকলে আপনি চেতলে আমার সমস্যা কি? আপনি আমার লগে চেতটা বলেন, জিদ করেন, জিদ করে বেটা হুজুর বেটা আমরা এলাকাতে এত বড় শর্মের বেজ্জিতি কথা কইলা, যা বেটা খাইলাম না এমন বিড়ি। আমিও তো চাই আমার একটা তাল ওড়ক আপনার শরীরে মিয়া, একটা জিদ ওড়ক আপনার শরীরে। যা বেটা, পোলাইনের বয়সী হুজুর বেটা আমার এত বড় কথা কইলি বেটা, যা খাইলাম না বেটা এরকম বিড়ি বেটা পালাই দেন। এক চাচা একদিন কইছে, এক মাহফিল, আলহামদুলিল্লাহ আমার ভালো লাগছে, ছেড়ে দিছে। ছেড়ে দেন আল্লাহর জন্য। বুজুর্গরা বলে, আল্লাহ ডেকে বলে, বান্দা বান্দা তুমি আমার জন্য গুনাহ ছেড়ে দাও। মান তারাকাহা মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি। খোদার কসম, আল্লাহ বলছে, বান্দা আমার জন্য গুনাহ ছেড়ে দেখো। এক একটা গুনাহ ছেড়ে দিলে আমি আল্লাহ তোমার কলিজার ভিতরে এমন ঈমান দেব, যে ঈমানের স্বাদ মজা তুমি তৎক্ষণাৎ পাইতে থাকবা। যুবক, চোখ নামায় দেখো। চোখ তো তুলে দেখছো বহুদিন, নারী তো দেখছো বহুদিন, নামায় দেখো নিচের দিকে। খোদার কসম, নারী দেখা যেই পরিমাণ তোমার কাছে ভালো লাগছে, তার চাইতে চোখ নামাইয়া না দেখা প্র্যাকটিস করো 15 দিন, 20 দিন, 1 মাস। আল্লাহর কসম, তোমার দিলে এর চাইতে বেশি সুখ বিরাজ করবে। সেজদা দাও নাই অনেক দিন, এবার দিয়ে দেখো, তার চাইতে বেশি স্বাদ পাই। আল্লাহর জন্য গুনাহ ছেড়ে দাও, আল্লাহর জন্য গুনাহ ছেড়ে দাও। আল্লাহ বলছে, বান্দা আমার জন্য গুনাহ ছেড়ে দিও, আমি তোমার ঈমানের স্বাদ দিয়ে দেব, ঈমানের মজা দিয়ে দেব, ঈমানের মজা দিয়ে দেব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। নিয়ত করতে পারি না বাপ, হিম্মত করুন। হিম্মত না করলে হবে কেমন? হিম্মত না করলে পৃথিবীতেও তো কোনো কাজ অর্জন হয়। আগে তো একটা সিদ্ধান্ত নিতে হয়। আল্লাহ তাআলা আমাদের বাবা, ভাই, চাচা, কিশোর, নওজোয়ান সকলকেই তৌফিক দান করেন। চলেন আমি আয়াতটুকুর তরজমা শুনাই।
ছোট্ট একটা সূরা আমি পড়ছি। এই ছোট্ট সূরাটার নাম হলো আলাম নাশরাহ। 94 নম্বর সূরা, 30 নম্বর পারা, সূরায়ে আলাম নাশরাহ অথবা সূরাতুশ শারহ, এটাও বলে, একই শব্দ। এটা একটা ছোট্ট সূরা, মাত্র 8টা আয়াত, খুব সুন্দর। এই 8টি আয়াত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা ওনাকে বলছেন। আমাদের নবীজিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা সম্বোধন করে এই কথাগুলো বলছেন। এই 8 আয়াত, এই 8টা আয়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের নবুয়তের জিন্দেগিতে আল্লাহ তাআলা নবীকে কিভাবে সাহায্য করেছেন, তার কাজে আল্লাহ তাআলা কিভাবে পাশে ছিলেন, এটার একটা সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষকে আল্লাহর দিকে ডাকবার ক্ষেত্রে ওনার একটা স্পেশাল আমল নবীজিকে আল্লাহ তাআলা বাতলাইছেন, বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য বিষয় এমন আছে যেগুলো অন্য নবীরা আল্লাহ তাআলার কাছে চেয়ে নিছে, আমাদের নবীকে আল্লাহ তাআলা না চাইতেই এমনিই দিছে। এর মধ্যে এইটা একটা, এই সূরার প্রথম আয়াতে একটা বিষয় বলছে আল্লাহ, এটা এমন একটা নিয়ামত যেটা অন্য নবী আল্লাহর কাছে খুঁজা নিছে, আমাদের নবীকে আল্লাহ এমনিই দিছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নবী। আপনারা এর আগে যে হুজুর বয়ান করলেন মাওলানা সাহেব, ফেরাউনের অনেক কথা আপনাদেরকে শুনাইতেছিল, ঠিক না? আমি তো কিছুটা শুনছি। তো এই মুসা আলাইহিস সালাম উনিও একজন বিখ্যাত নবী, রাসূল, বনি ইসরাইলের নবী। মুসা আলাইহিস সালাম যেদিন প্রথম আল্লাহ তাআলা ওনাকে বলছিলেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, মুসা ফেরাউনের কাছে যাও, সে খুব বেশি সীমা লঙ্ঘন করছে, নাফরমানি খুব বেশি করছে, তুমি তাকে গিয়ে আল্লাহর দিকে, দ্বীনের দিকে, আখিরাতের দিকে কালেমার দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম তখন ছিলেন মাদায়েন, ওই যে ছোটবেলায় ফেরাউনের বাহিনীর ভয়ে চলে গেছিলেন। তো ওইখান থেকে আল্লাহ তাআলা যখন তাকে নবুয়তের জিম্মাদারি দিলেন, ফেরাউনের কাছে আসতে বললেন, তো মুসা আলাইহিস সালাম আসতেছিলেন। আসার পরে মিশরে আইসা ফেরাউনের কাছে এখন তিনি কালেমার দাওয়াত দিবে মুসা নবী। এই সময় কোরআন শরীফে আছে মুসা নবী আল্লাহর কাছে একটা জিনিস চাইছে। আল্লাহ, সে তো বাদশাহ, সে নিজেকে খোদা দাবিদার, সে তো জানতেন মানুষ না, সাধারণ কেউ না, কইয়া দৌড় দিয়ে এলাম এমন না, বা সাধারণ কোনো লোক না, অনেক বড় ক্ষমতাধর অহংকারী জালেম বাদশাহ। তার সামনে আমি কালেমার দাওয়াত নিয়ে যাব, তো এত বড় বাদশার সামনে বলার ক্ষেত্রে আমার কলিজার ভিতরে যে পরিমাণ হিম্মত, ইস্তেকামাত, সাহস, বীরত্ব, ইলম, হিকমত, প্রজ্ঞা, বিচক্ষণতা, যা কিছু দরকার লাগে তার সামনে মুখ দাঁড়াইতে গেলে, বলতে গেলে, এই দ্বীনের কাজ কালেমার দাওয়াত দিতে গেলে আপনি তার সবটা আমার অন্তরের মধ্যে আপনি দয়া করে দিয়ে দেন। এটা মুসা নবী চাইছে। এই দোয়াটাই হলো রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ তাআলা বলেন মুসা আলাইহিস সালাম এটা আল্লাহর কাছে চেয়েছেন, রব্বি, আয় আল্লাহ, ইশরাহ লি সাদরি, আমার বক্ষ, আমার সিনা, আমার দিল উন্মোচিত করে দেন, প্রশস্ত করে দেন, দিল খুলে দেন, দিল খুলে দেন। অর্থাৎ আমার দিলের মধ্যে আপনার কালেমার দাওয়াত দিতে গিয়ে ঈমান, ইলম, হিকমত, আখলাক, তাকওয়া, হিম্মত, ইস্তেকামত, শুজাআত, যা দরকার, যত আর্থিক গুণ দরকার, আভ্যন্তরীণ যত গুণাবলী দরকার আপনি এগুলা দেন। ওয়া ইয়াসসির লি আমরি, আমার বিষয়টা, আমার কাজটা, আমার জিম্মাদারিটা আমার জন্য সহজ করে দেন। আমার জবানে আরো স্পষ্টতা,
আমি যেন আপনার বান্দাদেরকে বুঝাইতে পারি এমন যোগ্যতা দেন। তো প্রথম কথাটা যেটা রব্বিশরাহ লি সাদরি, এই নিয়ামতটার নাম হলো শারহে সদর। শারহে সদর অর্থ হলো বক্ষ উন্মোচন করা। কি করা বলেন? বক্ষ উন্মোচন করা, দিল খুলে দেওয়া, দিল প্রশস্ত করে দেওয়া। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছেন ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। সরাসরি কোরআনে আছে। আল্লাহ বলেন, আল্লাহ যাকে হেদায়েত দিতে চায় তাকে আল্লাহ তাআলা দয়া করে তার বক্ষ ইসলামের জন্য উন্মোচিত করে দেয়, দিল খুলে দেয়। তখন সে ইসলাম বুঝে, দিন বুঝে, আখেরাত বুঝে, নিজের দায়িত্ব বুঝে, অটোমেটিকলি সে আল্লাহর পথে চলতে থাকে। দেখবেন ছিল তো সম্ভব, হঠাৎ বদলে যায়। হঠাৎ বদলে যায় এমন হয় না, আসলে হঠাৎ বদলায় না। হঠাৎ ঘুমের থেকে উঠে একেবারে আব্দুল কাদের জিলানী হয়ে গেছে, বা ঘুমের থেকে উঠেই বাইজিদ বোস্তামি হয়ে গেছে, এমন না। বাইজিদ বোস্তামি নিজে কোনো ঘুমের থেকে উঠতে হয়েছে না, আরেকজন হইবে কেমন? তো আল্লাহ তাআলাই তার দিল, আল্লাহ যখন দয়া করে তো আল্লাহ তাআলা দ্বীনের বুঝ, আল্লাহর পথে চলার মতো তৌফিক আল্লাহ তার অন্তরের ভিতরে দিয়ে দেয়। তখন সে আল্লাহর পথেই চলতে থাকে। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন, আল্লাহ যার অন্তর ইসলামের জন্য খুলে দিয়েছেন তাকে আল্লাহ তাআলা কুদরতিভাবে অন্তরের মধ্যে একটা নূর, আলো জ্বালিয়ে দেন। ওই আলোর পথ ধরে ধরে সে জান্নাত পর্যন্ত পৌঁছতে থাকে। এজন্য প্রিয় ভাই, আল্লাহর কাছে এই নিয়ামতটা চাইতে হয়, শারহে সাদর। এজন্য আমরা মাদ্রাসায় পড়াকালীন আজীবন আমাদের উস্তাদরা সেই ছোট্টবেলায় মক্তবের সময় থেকে এটা শিখাইছে। আপনারাও যারা মক্তবে পড়ছেন তারা নিশ্চয়ই মক্তবের হুজুরের কাছ থেকেও এই দোয়াটা শুনছেন না? রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তাহলে এই যে প্রথম নিয়ামতটা রব্বিশরাহ লি সাদরি, শারহে সাদর, আল্লাহ যার অন্তর বাছাই করে, আল্লাহ যার দিলের মধ্যে আখিরাতের ফিকির, ঈমান, ইলম, আমল, তাকওয়ার দৌলত দান করে, তো তার জিন্দেগি তখন ঈমান আমলের পথে চলতে থাকে। এজন্য একটা কথা মাকে বলি, জরুরি কথা মনে রাখবেন, আল্লাহর কাছে নিজের জন্য, সন্তানের জন্য, পরিবারের জন্য ঈমান, আমল, আখিরাত চাইতে হয়, আল্লাহর কাছে চাইতে হয়। কোরআন শরীফে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, অগণিত দোয়া। আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেন? আমাদের পিতাকে, জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। মনে আছে তো না? আর কখনো ভুল হবে না তো? যা হইছে আগে হইছে, আর ভুল হইতো না তো? সাবধান, আর যেন ভুল না হয়। এই মোমেন এক গাঁতায় দুইবার পাও দেয় না। একবার যেহেতু দৌড়ছে, পলাইছে, আর যেন বাইক নাই। বুঝছেন না? সাবধান, খুব খেয়াল রাখবেন, আর যেন আইতো না। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। সারা পৃথিবীতে জালেমের পরাজয়ই হচ্ছে। এটা একটা সিস্টেম। পৃথিবীতে আল্লাহ তাআলা, নদীতে জোয়ার ভাটা হয়, পৃথিবীতে আল্লাহ তাআলা, কোরআন শরীফের একটা আয়াত আছে। প্রিয় ভাই, এই কথাটা মনোযোগ দিয়ে একটু শুনেন, কথার প্রসঙ্গে যেহেতু বলি। অতিলকাল আইয়ামু নুদাভিলুহা বাইনান নাস। কোরআন শরীফের একটা কথা আল্লাহ বলছে, শোনো, আমি মানুষদের মধ্যে অবস্থার, সময়ের পরিবর্তন করি, আমি বদলাই, সময় বদলাই। দীর্ঘদিন যাবৎ মুসলমান নির্যাতিত, মুসলমান মজলুম, ইনশাআল্লাহ অচিরেই বুঝাই যাচ্ছে সারা পৃথিবীর প্রেক্ষাপট যে মজলুমের বিজয় হচ্ছে, জালেমের পতন হচ্ছে। এই বাংলাদেশে যেমন 5ই আগস্টে জালেমের পতন হয়েছে, তো 8ই ডিসেম্বর সিরিয়ায় বাশার আল আসাদ নামে আরেক জালেমও পলাইছে। তাই 2024 সাল যেহেতু আলহামদুলিল্লাহ 2 উইকেট পড়ছে, আশা করা যায় এবছর আরো উইকেট পড়বে ইনশাআল্লাহ। শুধু বোলিংটা করতে হবে, কররা বলে
উইকেট পড়বে ইনশাআল্লাহ। 2 উইকেট পড়ছে। 2024 সাল আমি বলছি উইকেট পড়ার বছর। 5ই আগস্ট এক জালেমের উইকেট পড়ছে, 8ই ডিসেম্বর আরেক জালেমের উইকেট পড়ছে। ইনশাআল্লাহ শুনবা যুবক, আমি যদি না থাকি তো, আমরা যদি নাও থাকি, তোমরা নওজোয়ান চিরেই শুনবা, যে কোনোদিন ঘুম থেকে জেগে শুনবা যে ইসরায়েলের ওই কুত্তা, এই প্রধানমন্ত্রী নেতানিয়াহু, ওই কুত্তার উইকেটটাও পড়ে যাবে ইনশাআল্লাহ। মনে রাখো নওজোয়ান, একদিন রাত গভীরে ভোরে শুনবা যে ফিলিস্তিনের আকাশে কালেমার পতাকা উঠছে, ইমানের পতাকা উঠছে ইনশাআল্লাহ। গুজরাটের ওই কসাই, ওই নরেন্দ্র মোদী, ভারতের ওই নরেন্দ্র মোদী, ওই বেঈমানের উইকেটটাও পড়ে যাবে ইনশাআল্লাহ। ওরা বেশি বাড়াবাড়ি করছে, বেশি বাড়াবাড়ি। আলু দিবে না, পেঁয়াজ দিবে না, আলুর ভয় দেখায়, পাগলের মাথা খারাপ। পেঁয়াজ আটা, আলু তার আব্বার, আলু মোদির আব্বার, পেঁয়াজ তার বাপের, পেঁয়াজ তার বাপের পেঁয়াজ। পেঁয়াজের ধমক দেয়, 130 কোটি বেঈমানের ধমক দেয়। আরে বেটা, তোদের 330 কোটি বেঈমানের, আমরা ইমানদার, আমরা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আমরা আল্লাহকে সিজদা করি। তোদের 130 কোটিকে আমরা 2 পয়সাও গণি না বেটা, কোনো গণি না। মুমিনের জন্য আল্লাহই যথেষ্ট। কে যথেষ্ট? হাসবুনাল্লাহ, আমাদের আল্লাহই যথেষ্ট। এই জন্য যুবক মনে রাখো, এটা আমি শুধু বক্তৃতা দিছি এটা না, খেলায় খেলায় ফেলে দিও না। আগামীর সময় সারা বাংলাদেশে একটা জিনিস খেয়াল করেন, সারা বাংলাদেশে একটু 1 মিনিট লক্ষ্য করে দেখেন, সারা বাংলাদেশের রাস্তায় রাস্তায়, গলিতে গলিতে, গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, যেদিকে যাবেন দেখবেন ছোট বড় মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা হচ্ছে কিনা বলেন? এটা বেড়ে গেছে কিনা? অনেক বাড়ছে, অনেক অনেক। এখন কেউ যদি প্রশ্ন করেন এত মাদ্রাসা কা চারিদিকে, আমিও তো জিঙ্গাই আপনারে, এত মাদ্রাসা কেন? এটা আমারও তো প্রশ্ন, মাদ্রাসা এতটি কা? এখন উত্তর কি? উত্তর আমনে কোন? সহজ উত্তর হইল, এই জমিনের মধ্যে একটা পাতাও পড়ে না কার ইচ্ছা ছাড়া। তো এত বড় মাদ্রাসাটা হয়ে গেল আল্লাহর ইচ্ছা ছাড়া? পাতা পড়ে না যেখানে আল্লাহর ইচ্ছা ছাড়া, এতটি মাদ্রাসা হয়ে গেল কোনো জানান শানো ছাড়া। বুঝাই গেল কসম আল্লাহর, এই সবগুলো মাদ্রাসা কোরআনের ঘর তৈরি হচ্ছে আল্লাহর ইচ্ছায়। অতএব এটাই প্রমাণ হয়, এটাই প্রমাণ করে, চারিদিকের এই ব্যাপক কোরআনের ঘর তৈরি হওয়াটা প্রমাণ করে, আল্লাহর কসম আগামীর পৃথিবী শুধুই কোরআনের পৃথিবী, ইসলামের পৃথিবী ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঠেলাওয়ালা দিন আইনা দিন খায়, মাটি কাটে, এমন মানুষটাও স্বপ্ন দেখে আমার সন্তান হাফেজে কোরআন হবে। সমাজের সবচেয়ে উচ্চ পদস্থ ব্যক্তিও স্বপ্ন দেখে, 1000 কোটি টাকার মালিকও স্বপ্ন দেখে আমার ছেলেটা কোরআনের হাফেজ হবে। অতএব বোঝা গেল সমাজের প্রতিটা মানুষের কলিজার মধ্যে যেহেতু কোরআনের আজমত ঢুকছে, অতএব প্রমাণ হবে, প্রমাণ হচ্ছে আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী। এই জন্য প্রিয় যুবক, নষ্ট হইও না। ওই নারী তোমারে সুখ দিবে না, ওই নারী তোমারে ইজ্জত দিবে না, ওই বেঈমানের চুল তোমারে সম্মান দিবে না, উলঙ্গর ছবি তোমারে সুখ দিবে না, ইজ্জত দিবে না, পৃথিবীতে টিকতে পারবা না। দাজ্জালের পক্ষ হইয়া, বেঈমানের পক্ষ হইয়া হয়তো ঈমান হারায় ফেলবা, আর নাই তো ঈমানের পক্ষে থেকে মাহাদির পক্ষে লড়বা। সিদ্ধান্ত নাও। আগামীর সময় এই দুইটা একটা আপনার সারা পৃথিবীতে ঈমান আর কুফরের আগামী সময়ের দ্বন্দ্ব, একদিকে মাহাদি আরেকদিকে দাজ্জাল, এটাই হবে। এই জন্য আমার যুবক ভাই, আমি সবার কাছে অনুরোধ করছি, নিজেরা ইসলাম ছাইরো না, কোরআন ছেড়ো না, নামাজ বাদ দিও না। বাপ ক্ষতিগ্রস্ত হইবা, লজ্জিত হইবা, লাঞ্ছিত হইবা। মনে রাখ, একদিন দেখবা দাজ্জালের খপ্পরে পড়ে ঈমান হারায় ফেলছে। আজ তো এতটুকু মনে আছে মুসলমান, আজ তো এতটুকু মনে আছে, একটা জেনারেশন এইভাবে যদি দিন রাত গুনাহ করতে থাকো, তো তোমাদের হাতের পরবর্তী জেনারেশন হতে পারে আখিরাত কি জিনিস ভুলে যাবে। কোরআন শরীফে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার 13টি বছর মক্কাবাসীদেরকে এই এক কথাই বারবার বুঝাইছে, আখিরাত সত্য, পরকাল, হাসরের মাঠ,
এরা এটাই বোঝে না, এরা রে এই কথাটাই বুঝাইতে পারতেছে না। এত বেশি নাফরমানি করছে জাহিলি যুগে যে তারা আখেরাত কি এ কথাটা বোঝেই না। কত আয়াত আছে কোরআন শরীফে যে মক্কার কাফেররা কেবল জিজ্ঞাসা করতো, মুহাম্মদ এটা কি কও, কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব? মাটির সাথে মিশে যাবে, পাউডার বালু হয়ে যাবে, অস্থি মজ্জা হাড্ডি সব নিশ্চিহ্ন হয়ে যাবে, সেই দেহ আবার পুনরায় কিভাবে উঠাবে তোমার আল্লাহ? তুমি কি বলতেছো? এই কথাটাই তো মাথায় ঢুকতেছে না। অথচ কুরাইশরা যারা বারবার এই প্রশ্ন করত, তারা ইতিপূর্বে নবীর বংশধর ছিল, হযরত ইব্রাহিম ইসমাইলের বংশধরেরা। দীর্ঘদিন যখন ইবাদত করে নাই, নামাজ পড়ে নাই, আখিরাত চিনে নাই, খোদার কসম 1000 বছর পরে আইসা, 1500 বছর পরে আইসা, 2000 বছর পরে আইসা তারা আখিরাত কি এটা হইতে পারে এটাই বুঝেন, এটাই বুঝেন। আমি বললাম তোমরা আজকে তোমরা যদি এইভাবে অব্যাহত কোনোদিন নামাজ না পড়ো, তোমরা সারাদিন নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখে মজা নিতেছো, প্রিয় ভাই আমার, তোমার যে ছেলেটা হবে আল্লাহ দিলে তোমার আল্লাহ হায়াত দাও, আমরা দোয়া করি, তুমি বিয়ে করবা, তোমারও তো বিবি হবে, তোমারও তো একটা ফুটফুটে সন্তান হবে। তো তুমি যদি সারা দিন সারা রাতে এক ওয়াক্ত নামাজ না পড়ো, নারী ছবি উলঙ্গ দৃশ্য ছাড়া যদি তোমার রাত না কাটে, তো আগামী সন্তানের ভবিষ্যৎ কি? সে যে রাস্তায় জেনা করবে, সে যে প্রকাশ্য জেনা করবে, এবং তাকে যখন তুমি বলবে আল্লাহর কথা, সে বলবে আল্লাহ কি, আখিরাত কি? এই যে কোরআন শরীফে আছে, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। আল্লাহ বলে, বন্ধু মক্কাবাসী কি বিষয়ে পরস্পর একজন আরেকজনকে জিগাইতেছে, আনিন নাবাইল আযীম, এই মহা সংবাদ কিয়ামতের বিষয়ে, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, এই বিষয়ে তারা বিতর্ক করতেছে। আপনি বলে দেন, কাল্লা সায়ালামুন, সাবধান, ভুল করো না বান্দা, নিশ্চিত তোমরা জানতে পারবে আখিরাত, নিশ্চিত তোমরা কবর দেখবে, নিশ্চিত তোমরা হাসরের ময়দান দেখবে। লাতারাবুন্নাল জাহিম, আল্লাহ বলছে জাহান্নাম দুই চোখে দেখবা বান্দা, সেদিন বুঝবা কিন্তু লাভ কি হবে। প্রিয় ভাই আমার, দিল তো চায় আমি সারা রাত বলি, আমি এখান থেকে নাইমা বরিশাল যাইতে আজকে রাতে ইনশাআল্লাহ। এই জন্য দোস্ত আমার, আখিরাত এভাবে ভুলতে নাই। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, কোরআন শরীফের একটা আয়াত সূরা হাশরে আছে, কেউ যদি দীর্ঘ সময় আল্লাহকে ভুলে যায়, খোদার কসম আল্লাহ তখন তাকে একটা শাস্তি দেয়। সেটা কি? আল্লাহ তাকে আখিরাত ভুলায় দেয়। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, আই আখিরাতাহুম। আল্লাহ তাআলা তখন তার আখিরাত ভুলায় দেয়, তার আর মনে পড়ে না তার আখিরাত হবে, কবর হবে, হাসর হবে, মিজান হবে, ফুলসিরাত হবে। সে গুনার মধ্যে এত মজা পাইয়া যায়, টোটালি ওই বিষয়টা ভুলে যায়। তখন কি হয়? আল্লাহ বলেন, উলাইকা হুমুল ফাসিকুন, তাদের পরিচয় হয়ে যায় তখন ফাসিক, কোনো না কোনো পাপে তারা চিহ্নিত হয়ে যায়। প্রিয় বাপ, আল্লাহর কসম বললাম, প্রথমে তো থাকে ইমানদার, কিন্তু দীর্ঘদিন যাবৎ আল্লাহর নাফরমানি করতে করতে কোনো একটা পাপ যখন লাগাতার করতে থাকে, আল্লাহরে ভুলতে থাকে, আল্লাহ তখন তারে আখিরাত ভুলায় দেয়। আর তখন আল্লাহই বলতেছে, তার নাম, তার পরিচয় হয়ে যায় ফাসিক, পাপী। তখন তাকে কোনো একটি পাপের নামে চিহ্নিত করে লোকে, তখন তাকে আর মুসলমান বলে না, বরং তাকে তখন মানুষ বলে সুদখোর, ঘুষখোর, জেনাখোর, বেবিচারী, মদখোর, নেশাখোর, গাঞ্জাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, হারামখোর, ইয়াবাখোর, নর্তকী, বেপর্দা নারী, বেহায়া, দুশ্চরিত্র, লম্পট, চরিত্রহীন, এমন কোনো না কোনো পাপের সিল লাইগা যায়। সিল মনে রাখেন, এর চাইতে বড় লানত জীবনে আর কিছু নাই যে তোমার পিছনে মানুষে ইশারা দিয়ে দেখা যায় বাটফার, ওই যে সিটার যায়। আমার একবার একজনে বলছে, আমার সামনে এইতে এইতে রে বসের কইল 5 মিনিটে মনে 50 বার কইল, জি স্যার, জি 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 স্যার, জি
মানে হেতে কিতা জানি বুঝাইতে আছে, এর জি স্যার কইতে কইতে ফেনা উড়ে গেল, বেটায় সরে গেল। এইতে দাঁড়ানো থাকতে হুজুর মনটা চাইছে ফাঁসাতে একটা লাত্তি দিই। জাগাত জাগাত। আমি বললাম আস্তাগফিরুল্লাহ, আপনি জি স্যার কইতে কইতে ফেনা উড়ে এলেন, আপনি অনকর ফাঁসাত লাত্তি দিবেন? এ তখন শুনেন মিয়া, তখন এই ছেলে লোকটা সরাসরি বলছে আমারে, হুজুর কাঠটা শুধু কাঠটা কি কি হইল? এটা তোর জীবনের এই কোটি টাকার কি হইল? তোরে তোর অধস্থন কর্মচারী বলে কাঠটা সুদখোর, তোর অধস্থন কর্মচারী, তোর ৮,০০০ টাকা বেতনের কর্মচারী বলে ফাসাদ লাত্তি দিতাম মন চায়। তোর জীবনের ১০০ কোটি টাকার কি মূল্য বলে? করছে তো বিল্ডিং বানাইতে আছে, বিল্ডিং মিস্ত্রি কাম করতে আছে, মানুষে ছাদও আনতে গিয়ে দেখা বাটফারির টাকা, সুদের টেয়া না করতে কি ২ নম্বরই টাকা, ৪ তালা করলে কি ৬ তালা করলে কি, তো লাভ হলো কি? মানুষ তো তোমারে বলতেছে সুদখোর। এই কথাটা বললাম। প্রিয় ভাই ছেলেরা, বাপ নষ্ট হইও না, নষ্ট হইও না। আগামীর সম্ভাবনা ইসলামের, ইনশাআল্লাহ আগামীর সম্ভাবনা ইসলামের। তুমি চরিত্রহীন হলে হেরে যাবা, তুমি সেজদাওয়ালা হইলে জিতে যাবা ইনশাআল্লাহ। ফজরের নামাজ মুমিনের নামাজ, এজন্য পাক্কা নিয়ত করে নওজোয়ান ছেলেরা নিয়ত করো, ফজরের নামাজ পড়বা ইনশাআল্লাহ, দেখবা বাকি নামাজ সুন্দর হয়ে যাবে। ফজরের নামাজ মুমিনের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ফজরের নামাজ যে পড়ে না সে মুনাফিক। নবীজি বলছে ফজরের নামাজ যে পড়ে না সে খবিস। নবীজি বলছে ফজরের নামাজ যে পড়ে না সে কাসলান, অলস। নবীজি বলছে ফজরের নামাজ যে পড়ে না সে শয়তানের ঝান্ডা নিয়ে, শয়তানের পতাকা নিয়ে বের হয়। নবীজি বলছে যে ফজরের নামাজ পড়ে না তার 2 কানে শয়তান পেশাব করে দেয়। নবীজি বলছে যে ফজরের নামাজ পড়ে সে আল্লাহর জিম্মায় চলে যায়। নবীজি বলছে যে ফজরের 2 রাকাত সুন্নত পড়ে গোটা দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে দামি নিয়ামত লাভ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমারে যদি ঘোড়ায় ওয়ালাউ তারাদাতকুমুল খাইল, যদি ঘোড়া তোমারে পিছাও ফেলে তারপরেও ফজরের 2 রাকাত নামাজ ছেড়ে দিও। যদি তোমারে ঘোড়ায় পিছা ফেলে, তোমারে যদি দুশমন পিছাও ফেলে তারপরও ফজরের সেজদা বাদ দিও না।